কলকাতাতে তারপর মালদাতে পুজো কাটানোর পর তো চলে আসছি আমাদের গ্রামে। যেহেতু গ্রামে পুজো না দেখলে আমাদের পুজো একদম পুরোপুরি অসম্পূর্ণ। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, যতই শহরে ঘুরি গ্রামের পুজো একটা আলাদা একটা অনুভূতি থাকে। গ্রামের পুজো আর শহরের পুজোর মধ্যে অনেকটাই ডিফারেন্ট থাকে। শহরে শুধু মানুষ বিভিন্ন পুজো মণ্ডপে যায়, বিভিন্ন ঠাকুর দেখে বেড়ায়, কিন্তু গ্রামে ভিন্ন পরিবেশ। গ্রামে প্রচুর নাচ গান হয়, বিভিন্ন নাটক হয়ে থাকে, এইসবের মাধ্যমে দিয়ে পুজো সেলিব্রেট হয়ে থাকে, আর মেলা তো হয়েই থাকে। তো আমি যেদিন বাড়ি যাই সেদিন ছিল হচ্ছে নবমী। সেদিন বেশি রাত থাকিনি, ঘুম ঘুম পাচ্ছিল। পরের দিন ছিল হচ্ছে দশমী। দশমীর দিন ঘুম ভেঙেছে হচ্ছে সকাল 10টা। উঠেই ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, কারণ আজ আমি দশমী পুজো দেবো। প্রথম এই সাদা কুর্তাটা দেখতে পাচ্ছ, এটা আমি অষ্টমী পুজোতে পরার চলেছিলাম। তবে যেহেতু অষ্টমী পুজোর দিন আমি বাড়িতে ছিলাম না, তো এবার ঠিক করছি এই কুর্তাটা পরেই দশমীর দিন আর কি মায়ের আর কি পুজো দেবো বা আর অঞ্জলি দেবো। তো কেমন লাগছে সাদা কুর্তাটা পরে? ফার্স্ট টাইম সাদা কুর্তা কিনেছি। হ্যাঁ, আমি প্রত্যেকবার পুজোতে একটা একটা করে কুর্তা কিনি। তো চলো মায়ের রিয়েকশনও দেখি। ভাই কেমন লাগছে আমাকে সাদা ড্রেসে? আজ যেহেতু দশমীর দিন সকাল থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হতে পারে যে আজকে মায়ের ভাসান, মা আজকে চলে যাচ্ছে, সেই কারণে হয়তো আজকে পুরো প্রকৃতিও হচ্ছে মুখ ভার হয়ে গেছে, তার জন্য হচ্ছে বৃষ্টি হচ্ছে। তবে চলো, এখন তো পুজো তো দিতেই হবে, যতই বৃষ্টি হোক ঝড় হোক। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাবো হচ্ছে পাশের গ্রামে আমার দিদি বাড়ি। ওখানেও হচ্ছে দশমী পুজো দেবো। আমার দিদি বাড়ি হচ্ছে দুর্গাপুজো হয়ে থাকে প্রতি বছরই। তো এখন চলে আসছে হচ্ছে আমাদের হচ্ছে বাজারে। তো বাজারে এখানে একটা পুজো হচ্ছে, তো পুজোর প্রস্তুতি এখানে চলছে। তো এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে আজকে পুজোর জন্য কিছু ভোগ। তারপরে চলে গেছি অন্য একটা দোকানে, এখান থেকে নিয়ে নিয়েছি কিছু চকলেট। আছে আমার ভাগ্নি আছে, ওর জন্য এটা নিলাম চকলেট। তো দিদি বাড়ি আসতেই দেখতে পেলাম হচ্ছে পুজো মণ্ডপে এখানে পুজোর প্রস্তুতি চলছে। সকাল থেকে উপর ছিলাম, তবে পুরোহিত মশাই বললো যে চা খাওয়া যাবে, তাই পেয়ে গেছি হচ্ছে চা। তো চাটা হচ্ছে এখানে খেয়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমার হচ্ছে ভাগ্নি শাড়ি পরেছে, দারুণ লাগছে ওকে দেখতে। ফাইনালি অনেকটা টাইম কাটার পরে এখানে হচ্ছে টাইম হয়ে গেছে হচ্ছে পুজোর। পুরোহিত মশাই বসে গেছেন হচ্ছে পুজো। ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই একদম পাথরের তৈরি, সুন্দর কিউট লাগছে হচ্ছে ঠাকুর দেখতে। ছোট ছোট ঠাকুর আর পাথরে আর খুব সুন্দর রঙও করছে, দারুণ লাগছে দেখতে। তারপর আমিও গিয়ে বসলাম হচ্ছে মায়ের মন্দিরে। তো এখানে সামনে হচ্ছে পুজো চলছে, আর একটা দিদি এখানে দিয়ে দিল হচ্ছে গালে সিঁদুর, যেহেতু আজকে দশমী। কিছুক্ষণ পর সময় হয়ে গেছে হচ্ছে মহাদশমী হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। তো একে একে সবাই চলে আসছে, আর আমরা এখানে ফুল নিয়ে এখানে ফাইনালি দশমী পুজো অঞ্জলি এখানে দেওয়া কমপ্লিট করলাম। সবাই মিলে অঞ্জলি দেওয়ার একটা আলাদা একটা ভালো লাগা। তারপর অঞ্জলি শেষ হলো, মনটা খারাপ ছিল, তার কারণ হচ্ছে পুজো দেখতে দেখতে শেষ হয়ে যায়। পুজো আসতে একটু টাইম লাগে, কিন্তু যখনই পুজো শুরু হয় এগুলো ঠিক বোঝা যায় না যে কখন পার হয়ে যায়। পুজোর পরে এখানে মাকে প্রণাম দিয়ে আয়নাতে মায়ের মুখ দেখে নিলাম। মায়ের মুখ নাকি আয়নাতে দেখতে হয়। তো আসছে বছর আবার এই সময় সবাইকে ভালো রাখো, আমাকেও ভালো রাখো, আর তুমি ভালো থেকো অবশ্যই। তো পুজো শেষে এখানে দিদি কাকিমারা এখানে সিঁদুর খেলছে। কিছুক্ষণ পর সবাই বসে পড়েছে হচ্ছে প্রসাদ খাবার জন্য। আর এই নাড়ু হচ্ছে দুর্গাপুজো হচ্ছে মাস থাকবেই। এটা না থাকলে কেমন যেন পুজো ফিলটা অনেকটাই আসে না। এটা ছাড়া হচ্ছে পুজোর প্রসাদ ইনকমপ্লিট মনে হয়। তো এখানে খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। আর এখানে হচ্ছে দিদি হচ্ছে মায়ের জন্য দিয়ে এসেছে প্রসাদ। তো প্রসাদ নিয়ে চলে আসছে হচ্ছে বাইরে। রাতে আবার রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ঘর থেকে ভরে নিলাম হচ্ছে বাইকের জন্য তেল। তো জাজলে দশমী রাতে এখানে মায়ের ভাসান দেবে। দেখছো রাস্তাতে একটু জল ভাব রয়েছে, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে। তো সারাদিন হয়েছে হচ্ছে বৃষ্টি। সোজা চলে আসি হচ্ছে আরাকাছি। এসেই দেখতে পেলাম হচ্ছে মঞ্চে একটা কাকু পুরো একদম মাতাল ডান্স দিচ্ছে। তো এখানে স্কিপ করে সোজা আমরা চলে গেছি হচ্ছে ডাল্লা একটা পুজো বাড়ি। এসে দেখলাম এখানে অনেক লোক, সবাই এখানে বসে বসে মঞ্চে কিছু দেখছে, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার সামনে ছিল হচ্ছে মনে করো ডিজে বক্স, তো তার জন্য আমি কিছু দেখতে পাইনি। তো এখান থেকে আমরা স্কিপ করে চলে গেছি হচ্ছে ডাল্লা বাজারের বড় বাড়ি, যেখানে হচ্ছে দুর্গাপুজো হয়ে থাকে। তো এখানে গিয়ে দেখলাম কয়েকজন ড্যান্স করছে, তবে এখানেও বেশি লোক ছিল না। মন খারাপ করে লাভ নেই। সোজা আমরা এখন চললাম হচ্ছে নিচু রাঙ্গাপাড়া। তো এইখানে এসে কিন্তু মনটা ভালো হয়ে গেলো। এখানে গিয়ে দেখলাম হচ্ছে ছেলেরা মেয়েরা পুরো ড্যান্স করছে। তো আমরা কিছুক্ষণ ড্যান্স দেখে আমরা হচ্ছে জয়েন করে নিলাম। তার কারণ হচ্ছে আমরা তো গিয়েছি ড্যান্স করতে, তো আমাদের কে থামায়। আমরা অনেকটা টাইম ড্যান্স করার পরে এখানে হচ্ছে ঘামে ক্লান্ত হয়ে গেছে একদম। তারপরে জল খেয়ে আবার কিছুক্ষণ ড্যান্স দেখলাম। ওইখান থেকে আবার সোজা চলে আসলাম হচ্ছে ডাইরেক্ট আরাকাছি। এখানে দেখলাম একটা এলাহি ব্যাপার। এখানে একদিকে সব ছেলেরা ড্যান্স করছে, মিডিল দিয়ে পুরো একদম বাস দিয়ে ব্যারিকেড দেওয়া। তার পাশে দেখছি প্যান্ডেলে কেউ নেই, মানে প্যান্ডেলে মেয়েরা ড্যান্স করছে না, প্যান্ডেলের বাইরে দেখি ড্যান্স করছে। ওখানে অনেকগুলো হচ্ছে মেয়েরা ড্যান্স করছে। তবে বুঝতে পারলাম যে কমিটির লোকগুলি মানে গ্রামের মেয়েরাই ওখানে ড্যান্স করছে। এখানে শুনতে পেয়েছি যে এখানে একটু ঝামেলা হয়, তার জন্য এই উদ্যোগ, তবে খুব ভালো। তারপর চলে আসছি হচ্ছে নন্দগড় জগজনপুরে। এইখানে অনেক ভিড় হয়, আমরা লেট করে তার জন্য এখানে লোক নেই। তো একা এখানে মঞ্চে উঠেছে, জানি না সে ড্যান্স করবে না কি করছে, কিছুই বুঝতে পারলাম না। তো কিছুটা সময় এখানে কাটিয়ে সোজা চলে গেছে জগজনপুরে আরেকটা যেখানে পুজো হয়। এখানে এসে দেখলাম যে প্রোগ্রাম শেষ। আমাদের হচ্ছে ভাগ্যে যেহেতু আজকে প্রোগ্রাম লেখা নেই, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 1টা। তো এখন এই যে দেখতে পাচ্ছ এখন গোছাচ্ছে, এখন হবে হচ্ছে খিচুড়ি ড্যান্স, মানে সবাই একসাথে ড্যান্স করবে। তো মাকে দর্শন করে দেখলাম হচ্ছে মায়ের মন্দিরের সামনে এখানে 2-1 ড্যান্স করছে। তারপরে দেখলাম মেইন মঞ্চের সামনে এগুলো প্রচুর ড্যান্স। সেদিন তারপর দিন ছিল হচ্ছে একাদশী। হ্যাঁ, একাদশী বিকেলে রেডি হয়ে এখন যাব হচ্ছে আমাদের হচ্ছে বাজারে হচ্ছে মেলা হয়ে থাকে, তো ওখানে হচ্ছে যাবো। কিন্তু আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, আকাশে এত পরিমাণে মেঘ করছে, না জানি মেলা গিয়ে আমাদেরকে না ভিজতে হয়। তো তাও চলে গেলাম হচ্ছে মেলার ভিতরে। এখানে মেলা দারুণ জমেছে। তো আমরা নিয়েছি হচ্ছে পেঁয়াজি খেতে দেখতে পেলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট একটা প্যান্ডেল করেছিল, তো ওর মধ্যেই মেলার যত সব মানুষ ছিল ওখানে হচ্ছে ভিড় জমাচ্ছিল। আর হাইরে বৃষ্টি শুরু হয়েছে, কে দেখে বৃষ্টি।
আমরা তো পুরোই একদম ফেসে গেছি। তো অনেকক্ষণ ওয়েট করার পর এখানে বৃষ্টি একটু থেমেছে, তারপরে এখানে জল কাদার মধ্যে দিয়ে মানে রাস্তাতে একটু জল হয়ে গেছে, ওখান দিয়ে আমরা চলে আসলাম হচ্ছে বাড়ির দিকে। তবে যেহেতু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আমাদের পুজো মণ্ডপে তো বেশি লোক যায়নি, কয়েকজন গিয়েছে, ওরাই ড্যান্স করছে। তো আজকেও আমরা ড্যান্স করতে পারি। পরের দিন ছিল হচ্ছে দ্বাদশী দিন। হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে মায়ের ভাসান দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে দেয়নি। তো তারপর দিন কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সারাদিনও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তবে রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হয়নি, ফাইনালি রাত হয়ে গেছে আর আমরা এখানে চলে আসি হচ্ছে আমাদের গ্রামে। আর দেখতে পাচ্ছ আজকে কত লোক। এই দিনটার জন্য আমরা ওয়েট করছিলাম যে যত এদিক ওদিক ঘুরি, আমার নিজেদের গ্রামে ড্যান্স না করলে পুজোটা কিন্তু অসম্পূর্ণ একদম। তারপরে নিজেদের গ্রামে একদম পুরো ফাটিয়ে ড্যান্স করলাম, গ্রামের ছেলেবেলে সবাই আর কি এবার কাটলো। আর হ্যাঁ, প্রত্যেক বছর মায়ের ভাসান দিয়ে থাকি, তবে এই বছরও আমি মায়ের ভাসান দিতে পারিনি, আমি চলে আসলাম হচ্ছে মালদাতে। তবে যাওয়ার পথে দেখতে পেলাম যে অনেকগুলো ঠাকুর এখানে ভাসান দিচ্ছিল। তবে যাওয়ার পথে মাকে দেখতে পেলাম, এখানে মনটাও ভালো লাগলো। ভাসানে যেতে পারিনি তো কী হয়েছে, মায়ের দর্শন তো পেয়েছি। মা তুমি ভালো থেকো আর আমাদের সবাইকে ভালো রেখো। আর অবশ্যই আসছে বছর আবার। যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও।